কোন পথে যাচ্ছে বিশ্ব ক্রিকেট? চলমান 5টি সিরিজের কথা বলবো, যেখানে রান একেবারে হচ্ছেই না, লো স্কোরিং রান হচ্ছে এবং সেটাকে ডিফেন্ড করতে পারছে দলগুলো। চলমান অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সবগুলো সিরিজই হচ্ছে লো স্কোরিং। একটা সময় ছিল ব্যাটসম্যানরা পাহাড় সম রান করবেন, এটাই লাস্ট 4-5 বছর ধরে দেখতে পাচ্ছিল ক্রিকেট ফ্যানরা। তবে রিসেন্টলি সেই চলমান 8টি দেশের প্রত্যেকটি সিরিজেই লো স্কোরিং রান হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়া সাউথ আফ্রিকার টি-20, নিউজিল্যান্ড শ্রীলঙ্কা টি-20, বাংলাদেশ আফগানিস্তানের ওডিআই সিরিজ, পাকিস্তান অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ, এই সবগুলো সিরিজই ছিল লো স্কোরিং রান। প্রতিটি সিরিজেই ব্যাটসম্যানরা ব্যর্থ, বোলাররা একেবারেই সফল। মনে হচ্ছিল বোলারদের জন্যই মনে হয় পিচগুলো বাড়ানো হয়েছে। এর পিছনের রহস্যটা কি? কেন হঠাৎ করে ক্রিকেট বিশ্ব এই স্লো পিচের দিকে ঝেঁকে পড়লো? একটা সময় যা ছিল অকল্পনীয়, এবং সেটা নিয়ে কিন্তু গ্রেট বোলার যারা ছিলেন তারা প্রশ্নও তুলেছিল যে পিচ এমনভাবে বানানো হয় যাতে করে ব্যাটসম্যানরা বেনিফিট পায়, এবং সেটাই হচ্ছিল সকল দেশের সকল সিরিজগুলোতে এবং আইসিসির টুর্নামেন্টেও। তবে হঠাৎই এই 24 সালের শেষের কোয়ার্টার যেটাকে বলে, সেখানে এসে সব কিছু কেমন যেন উল্টো উল্টো মনে হচ্ছিল আইসিসি অথবা দেশগুলো কিছুটা সদয় হয়েছে বোলারদের প্রতি। যদি আমরা উল্লেখ করি, গত পরশু দিন যে আমাদের ম্যাচটি হলো ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ, সেখানে ইন্ডিয়া 20 ওভারে মাত্র 120 বা 24 রান করেছিল, যেটা সংগ্রহ করতে সাউথ আফ্রিকা একটা পর্যায়ে মনে হয়েছিল যে তারা হেরেই যাবে, এবং শেষ দিকে তারা 19তম ওভারে যেয়ে কোনোভাবে ম্যাচটি জয়লাভ করে। আরও একটি রিমার্কেবল ম্যাচের কথা যদি বলি, যেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় টি-20 ম্যাচটি, সেখানে নিউজিল্যান্ড মাত্র 108 রান করে সবগুলো উইকেট হারিয়ে। মজার ব্যাপার হলো সেই 108 রানেই তারা ওই ম্যাচটি জয়লাভ করেন। ব্যাটসম্যানরা ব্যর্থ, বোলারদের কারিশমা 2 ইনিংসেই অসাধারণ ছিল। শুধুই কি বোলারদের কারিশমা, নাকি পিচেও কিছু আছে? অবশ্যই পিচেও কিছু ছিল। আরও একটি যদি কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের ওডিআই ম্যাচ। সেখানে 3টি ম্যাচই হচ্ছে লো স্কোরিং। ফার্স্ট ম্যাচে আফগানিস্তান মাত্র 235 বা 34 রানের একটি স্কোর করে সেটা তারা ডিফেন্ড করতে পারে, এবং সেই ম্যাচে তারা জয়লাভ করে। দ্বিতীয় ওডিআইতেও বাংলাদেশ মাত্র 152 রান করেন, এবং সেই ম্যাচটিও বাংলাদেশ ডিফেন্ড করে, বাংলাদেশ সেই ম্যাচে জয়লাভ করে। তৃতীয় ম্যাচে একেবারে হাড্ডাহাড্ডি একটি কন্টেস্ট হয়। আবার যদি আমরা অন্যদিকে বলি, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার যেই ম্যাচটি, যেখানে আমরা সবসময় জানি অস্ট্রেলিয়ান পিচ হয়, রানে ভরপুর থাকে এবং একটি স্পোর্টিং উইকেট থাকে, সেখানে অস্ট্রেলিয়া তাদের 3টি ইনিংসেই 200 রানের নিচে অল আউট হয়ে যায়। মানে হঠাৎ করেই ক্রিকেট বিশ্ব কেন এরকম লো স্কোরিংয়ের দিকে ঝেঁকে বসলো, সেটাই এখন প্রশ্ন। বিশেষ করে ক্রিকেট ফ্যান মানেই তো হয়তো দেখবে যে ধুমধারাক্কা 4-6-এর খেলা, সেটা কিন্তু আপাতত মনে হচ্ছে না। সামনেই চ্যাম্পিয়ন ট্রফি, যদিও এটা নিয়ে কিছুটা কনফ্লিক্ট আছে যে আদৌ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে হবে কিনা, বা অন্য দেশে হয়েও যেতে পারে যদি হাইব্রিড মডেলে পাকিস্তান রাজি না হয়। পাকিস্তানের যে পিচ, সেটাকে বলা হয়ে থাকে ব্যাটিং পিচ, ব্যাটিং সহায়ক পিচ। আপনারা যদি দেখেন পাকিস্তানের যে পিএসএল বলেন বা তাদের দেশে এসে যখন অন্য দেশগুলো সিরিজ খেলে, সেখানে রানের বন্যা বসে যায়, এবং পাকিস্তানের পিচকে আদৌতে বলা হয় রান সহায়ক পিচ। সেইখানে যদি খেলা হয়, আমি জানি না আইসিসি কি করবে। যদি আইসিসি আবার ঝেঁকে বসে যে না, এবারও আমরা বোলিং সহায়ক পিচ করব, তাহলে কিন্তু খেলা কেমন হবে, উপভোগ্য, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আমার চাওয়া থাকবে আইসিসির প্রতি তেমনটা যেন না হয়, অন্তত পক্ষে স্পোর্টিং যাতে একটি উইকেট তারা আমাদেরকে উপহার দেয়। তাহলে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি সারা বিশ্বে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া,
বা ইংল্যান্ড, এই যে ফ্যানগুলো আছে তারা যাতে খেলাটা দেখে এনজয় করতে পারে। দর্শক, আপনি কি মনে করছেন হঠাৎ করে কেন সকল দেশের সিরিজগুলো আসলে এইভাবে বোলিং পিচ বা স্লো পিচ হয়ে যাচ্ছে? আমরা জানি যে সকল দেশই চায় নিজেদের অ্যাডভান্টেজ নিতে, কিন্তু তাই বলে সকল দেশই কি চাবে স্লো পিচ করে অ্যাডভান্টেজ নিতে? সেটা কি হচ্ছে? হচ্ছে তো না। তাহলে কেন, এর পিছনে লজিকটা কি? হঠাৎ করেই কেন এমনটি হচ্ছে? সেটি আপনার কি মনে হয় কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।